দীপুমণি এবং আরিফ খান জয়, এই আওয়ামী লীগের প্রভাবশালী এই দুই মন্ত্রীকে গতকাল আসলে যখন আটক করা হয়, তারপরেই আমরা জানছিলাম যে আসলে তাদেরকে কোর্টে নেওয়া হবে এবং সেই প্রতীক্ষা শেষে কিন্তু তাদের বহনকারী পিজন ভ্যানটি কিন্তু এখন ঢুকছে আদালত চত্বরে। এবং বলে রাখতে চাই যে তাদেরকে কালকে যখন আসলে আটক করা হয়, সেই আটকের পরেই কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। ডিবি কার্যালয়ে তারা এতক্ষণ ছিলেন এবং সেখান থেকে তাদেরকে কিন্তু 2:30টার দিকে ডিবি কার্যালয়ের সামনে থেকে, ডিবি কার্যালয়ের ভেতর থেকে বের করা হয়। এবং এই এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম সিএমএম কোর্টের গেটে, সেই সিএমএম কোর্টের গেটে কিন্তু আমরা দেখছি যে পিজন ভ্যান এবং সামনে একটি হাইস গাড়ি আছে। সম্ভবত ধারণা করা করছে যে আসলে গাড়িগুলো এখানে এই আসামিদের আনার আগেই কিন্তু যারা সাধারণ মানুষ আছেন, বিএনপিপন্থী আইনজীবীরা আছেন, তারা কিন্তু তাদের মতো করে কিন্তু বিক্ষোভ করছিলেন, তারা দীপুমণির ফাঁসি চাচ্ছিলেন। আমি একটু বলে রাখতে চাই যে দীপুমণিকে এবং আরিফ খান জয় দুইজনকেই কিন্তু মোহাম্মদপুরের একটি মামলায়, অর্থাৎ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হত্যা মামলাটির যে কয়জন আসামির কথা উল্লেখ করেছিল এটি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এই মামলার কিন্তু আসামি। সেই সঙ্গে এই মামলার আসামি আছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, সাবেক আইজিপি মামুনুল সাবেক আইজিপি আছেন, ডিবির প্রধান অর্থাৎ অতিরিক্ত কমিশনার মর্যাদায় যিনি ছিলেন হারুনুর রশিদ, তিনিও কিন্তু এই মামলার আসামি। বিপ্লব কুমার এই মামলার আসামি। সেই মামলাটিতেই কিন্তু আমরা দেখলাম যে দীপুমণি এবং আরিফ খান জয়কে কিন্তু আসলে গ্রেপ্তার দেখানো হলো, কারণ ওই মামলায় কিন্তু অজ্ঞাত আসামি হিসাবে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার কথা বলা হয়েছিল, তার অংশ হিসাবেই কিন্তু তাদেরকে আটক দেখানো হলো। এবং যে মুদি দোকানদার আবু সাইদ, তিনি যে এই আন্দোলনের সময় তাকে আসলে পুলিশের গুলিতে আসলে নিহত হতে হয়, সেই পুলিশ যে গুলি করেছে তার নির্দেশদাতা হিসাবে কিন্তু এদেরকে বলা হচ্ছে যে এরা আসলে পুলিশের সেই নির্দেশদাতার ভূমিকায় ছিলেন, তাই তাদের এই মামলায় কিন্তু আসামি করা হলো। এটি ছাড়াও আমরা বলতে চাই যে দীপুমণি যেহেতু চাঁদপুরের আসলে সংসদ সদস্য ছিলেন, তার বাড়িও চাঁদপুর 3 আসনে তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য, সেই সংসদ সদস্যের জায়গা থেকে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর এবং সেখানে আন্দোলনে যে ধরনের সহিংসতা হয়েছে, সেই ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে চাঁদপুরেও কিন্তু একটি মামলা হয়েছে। তো আমরা বলতেই পারি যে মামলায় এখন তাকে আসামি দেখানো হলো, তাকে গ্রেপ্তার দেখানো হলো, চাঁদপুরেও যেহেতু তার নামে একদম সুনির্দিষ্টভাবে তার নাম উল্লেখ করে চাঁদপুরে একটি মামলা আছে, তো সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে সেই মামলাটিতেও কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হবে। এবং এর আগে যে আসামিরা আসলে যে ভিআইপি বলি কিংবা যারা প্রভাবশালী আওয়ামী লীগের ছিলেন, আমি যদি বলি সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এরা যারা সাবেক আইনমন্ত্রী, আপনি দেখছেন যে বিক্ষুব্ধ যারা আছেন তারা কিন্তু সেই গাড়িকে লক্ষ্য করে আসলে তাদের প্রতিক্রিয়া বলেন কিংবা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বলেন, গাড়িকে আসলে নানাভাবেই তারা বাধার সম্মুখীন করছে। এবং পুলিশ কিন্তু আসলে অনেকটা হিমশিম খাচ্ছে এই কোর্ট চত্বরে নিয়ে আসার পর। এই আসামিদের কিন্তু এখন গারদখানায় নিয়ে যাওয়া হবে, গারদখানাতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু তাদেরকে কোর্টে তোলা হবে। এবং আমি বলে রাখতে চাই যে এই যে দুই আসামি যে মামলাটির কথা আমি বললাম, সেই মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালতের বিচারক সুলতান উদ্দিন সোহাগের আদালতে কিন্তু তাদের তোলা হবে। এবং পুলিশ মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার ওই মামলায় তাদের দুইজনেরকেই কিন্তু আসলে দুইজনকে 10 দিনের কিন্তু রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে আসলে ভিআইপি কিংবা যে প্রভাবশালী আসামিদের কথা আমরা বলছিলাম, তাদের বেলায়ও কিন্তু আমরা প্রত্যেকবারই দেখছি যে 10 দিনের করে রিমান্ড চাওয়া হয়েছে। এবং শুধুমাত্র প্রভাবশালী যে সামরিক কর্মকর্তা ছিলেন সাবেক জিয়াউল হক, তিনি বাদে আর সবারই কিন্তু এই 10 দিন চাওয়ার পরে 10 দিনই কিন্তু আসলে দেওয়া হয়েছে। তার পেছনে দীপুমণি তার পেছনে আছেন দীপুমণি আছেন তার পেছনে। আমরা দেখছি দীপুমণি এখানে দীপুমণি আছেন, আমরা দীপুমণিকে দেখানোর চেষ্টা করছি। তার মাথায়
হেলমেট আছেন, দেখছে তার আঘাত করার চেষ্টা করছে, কোনোভাবে নিয়ে কিন্তু তাকে এজলাসে তোলার চেষ্টা এজলাসে তোলার ডিবি কার্যালয়ের এর আগেও আমরা দেখেছি যে যতজন আসলে প্রভাবশালীদেরকে ধরা হয়েছে সবগুলো ডিবি কার্যালয়ে নিতে, এবারও তার ব্যতিক্রম হয়নি, তাকে এজলাস আছে। আপনি দেখছেন যে এজলাসে পুলিশ অবস্থা আসলে পরিস্থিতি মোকাবেলায় এখানে যারা আইনজীবী অর্থাৎ আদালত যাদেরকে